যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রফি তুলে দিয়ে উৎসবের কেন্দ্রবিন্দুতে ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু সেই দৃশ্যের মাত্র কয়েকদিনের মধ্যেই বদলে গেছে পরিস্থিতি। ফিফার বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে বাধ্য হয় ফিফা। উয়েফা, কনকাকাফ ও এএফসির বিরোধিতায় পণ্ড হয় ইনফান্তিনোর পরিকল্পনা। এমন পরিস্থিতিতে ফিফার প্রতি আস্থা রাখা নিয়ে সংশয় প্রকাশ করে উয়েফা। ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামুর দাবি করেছেন, এই প্রকল্প নিয়ে ফিফার প্রশাসনকেও বিভ্রান্ত করা হয়েছিল। সাবেক ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেভিড বার্নস্টেইনের মতে, সাধারণ কোনো প্রতিষ্ঠানে এমন ঘটনার পর প্রধানকে বিদায় নিতে হতো, কিন্তু ফিফার মতো প্রতিষ্ঠান সদস্য দেশগুলোর সমর্থন থাকলে ইনফান্তিনো এখনই বিদায় নাও নিতে পারেন। সাবেক ফিফার সহসভাপতি জিম বয়েস মনে করেন, আপাতত পুনর্নির্বাচনের মতো সমর্থন এখনও রয়েছে ইনফান্তিনোর, যদিও পরিস্থিতি আরও খারাপ হলে চিত্র বদলে যেতে পারে। এরই মধ্যে বাতাসে চার হয়েছে ইনফান্তিনোর সম্ভাব্য উত্তরসূরির নাম। এই তালিকায় সবার প্রথমে আছেন কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি। কূটনৈতিক দক্ষতা এবং বিভিন্ন ভাষায় পারদর্শিতার কারণে তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তার সময়ে এশিয়ার ক্লাব ও নারী ফুটবলে এসেছে বড় ধরনের সম্প্রসারণ। ইনফান্তিনোর পরিকল্পনার কঠোর সমালোচনায়ও নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপরে আছেন পিএসজি সভাপতি এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের চেয়ারম্যান নাসের আর খেলাইফি। ইউরোপিয়ান সুপার লিগ সংকট সামাল দিয়ে প্রশংসাও কুড়িয়েছেন তিনি, যদিও তার ঘনিষ্ঠ সূত্র বলছে ফিফা সভাপতির দৌড়ে নামার কোনো আগ্রহ নেই খেলাইফির। বর্তমান ফিফা সেক্রেটারি জেনারেল ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের নামও ছড়াচ্ছে গুঞ্জন। তবে ইনফান্তিনোর সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্কই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তার জন্য। আগামী বছরের মার্চে মরক্কোতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। তার আগে ১৮ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রার্থীদের মনোনয়ন। এরই মধ্যে ফুটবল অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন, ইনফান্তিনো কি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন, নাকি ফিফা পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব? নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।